ওকে, আমাদের আজকে যে প্ল্যানিং ছিল সেটা হচ্ছে যে আমরা পিপি সার্ভার কনফিগারেশন দেখবো আর কি। তো এই জন্য আমরা একটু ল্যাবে একটু চেঞ্জ আনছি। ল্যাবে চেঞ্জ হচ্ছে জাস্ট যে কোর রাউটার আছে, কোর রাউটার পরে আমরা একটা সুইচ বসাইছি। তো এটাকে আলটিমেটলি একটা সিসকো সুইচ, এটাকে আবার ওএলটি হিসেবে কনসিডার করা যেতে পারে। আর এটার মধ্যে আমরা হচ্ছে যে কিছু মানে ক্লায়েন্ট কানেক্ট করছে। এটা আমি আপাতত এই জায়গায় যেহেতু মাইক্রোটিক অ্যাড করছে, আলটিমেটলি এগুলো হচ্ছে ছোট রাউটার অথবা পিসি কনসিডার করা যেতে পারে, কারণ যেহেতু এগুলোতে শুধুমাত্র পিপিই কনফিগার হবে, মানে ডায়াল আপ হবে, রাইট? আর সুইচটা ইন্টিগ্রেট করার কারণ হচ্ছে যে আমাদের আইএসপি তে এখন শুধুমাত্র ইয়ে হয় না, ডিরেক্ট ইন্টারফেসেও পিপিই থাকে না, আমাদের এই বিলেনও করা লাগে। মানে যেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারফেস, আর কি সাব ইন্টারফেস বা ইন্টার বিলেন প্রয়োজন হয়। তো এই জন্য আমরা সুইচটাকে কনসিডার করছি। আহ, এই সুইচটাতে আমরা হচ্ছে মূলত দুইটাই দেখবো, যে ট্রাঙ্ক ট্রাঙ্কের যে কনসিডারেশন, অ্যাক্সেসের কনসিডারেশন, এসবগুলো দেখবো আর কি। এই জন্য আলটিমেটলি এই সুইচটাকে এই জায়গায় ইন্টিগ্রেট করা হয়েছে। আর এই ম্যানেজমেন্ট থেকে একটা কেবল সুইচে লাগানো হয়েছে আপাতত, এইগুলা উইন্ডোজে অ্যাক্সেস করার জন্য, আর কিছু না। যেহেতু এগুলোতে আমরা এখন পয়েন্ট টু পয়েন্ট করতেছি না, তারপরে আবার এই ম্যানেজমেন্ট দিয়ে আমাদের হচ্ছে ডিএসটিনেট করতেছে না, এই জন্য আমি আপাতত সহজের জন্য একটা সুইচে দিয়ে দিছি, যে কারণে আমি মোটামুটি সবগুলো অ্যাক্সেস করতে পারতেছি। আমি যদি ওই কেবলটা কেটে দেই, তাহলে মোটামুটি আমি এই যে এটা আর এই সবগুলো অ্যাক্সেস করতে পারবো, যেহেতু এটা একটা সুইচের আন্ডার আছে। তবে এটা মানে বোঝার সুবিধাতে এটা রাখছি আর কি। এটা পরবর্তীতে আমরা প্রয়োজন হলে রাখবো, না হয় রিমুভ করে দেবো। ল্যাবটা কি বোঝা সিসকো গেছে? যে সুইচটা, জি ভাই আমি বুঝতে পেরেছি। সিসকো যে সুইচটা আছে এটাকে L2 নাকি L3? এটা হচ্ছে L2। ঠিক আছে। L2, আচ্ছা। ওকে, তাহলে আমাদের প্রথম ভাই কাজ হচ্ছে এল যে L3 নেওয়া যেত না এখানে L2 এর পরিবর্তে? সমস্যা নেই, নেওয়া যাবে, সমস্যা নেই। আমাদের তো এই জায়গায় মূলত L3 তো প্রয়োজন নেই। মানে প্রয়োজনটা কি বলেন তো? প্রয়োজনটা হচ্ছে ভাই পরবর্তীতে আমি যখন আমার ল্যাপটাকে আরো যখন করব, কমপ্লিকেটেড করব, তখন L3 চাচ্ছিলাম আমি। L3 কিরকম প্রয়োজন লাগবে একটু বলেন তো। আহ, যেমন হচ্ছে ভিলেন গুলা পাস করার জন্য, মানে ট্রাঙ্ক করার জন্য, তারপর এগুলো এগুলো হচ্ছে L2 তেই হবে, হ্যাঁ। L3 লাগে যদি আপনার কোনো রাউটারে, এই সুইচে যদি আপনি রাউটিং করতে চান। তো আমাদের তো আর এই জায়গায় সুইচে কোনো রাউটিং নেই, এই জন্য আচ্ছা আমাদের আচ্ছা। L2ই হবে। L2 দিয়ে আমাদের এই জায়গায় ট্রাং অ্যাক্সেস যা আছে, সুইচের যত কাজ আছে সবই হবে। আর L3 আচ্ছা সুইচ প্রয়োজন তখনই হয় যখন আপনার রাউটিং দরকার হয়। আপনি ওএসপি করতে পারেন, বিজিপি করতে হুম। পারেন, এই সুইচের মধ্যে আপনার ইন্টারভিলেন করতে পারেন, তখন আপনার L3 প্রয়োজন। আদারওয়াইজ L3 প্রয়োজন নাই, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, L2 আর L3 এর কনফিগারেশন কি অলমোস্ট সেম? সবই সেম, কোনো ধরনের পার্থক্য নাই, সবই সেম। আচ্ছা। শুধুমাত্র এই জায়গায় একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে আপনারা যখন L3 তে করি, এটা লাগে না আসলে, এটা আসলে মানে কোনো পরিবর্তন না, সেমই, আমি সেমই বলতে পারি। আচ্ছা, তাহলে দেখেন, আর কিছু জানা আছে? ল্যাবটা ক্লিয়ার কিনা, যে পারপাসটা কি কারণে জি এরকম ভাইয়া, ডিজাইন করা হয়েছে? Okay. তাহলে ল্যাবটা ক্লিয়ার। আজকে আমরা তাহলে দেখবো হচ্ছে পিপি সার্ভার। তাহলে আমরা প্রথমে চলে যাই, আমরা যাব হচ্ছে, জাস্ট মিনিট। ওকে, তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে হচ্ছে কোর রাউটারে যাই। তো কোর রাউটারে আমরা যদি যেতে চাই, এই হচ্ছে কোর রাউটার। আমরা একটা কাজ, একটা একটা কাজ করি, আপাতত এই কেবলটা প্রয়োজন না, এটাকে সরাই দিই, তো যখন লাগবে তখন আমরা নিব, তাহলে ইজি হবে। এটা আদারওয়াইজ মনে হবে যে এটা একটা আলাদা একটা কিছু। ওকে, তাহলে আশা করি এটা ক্লিয়ার এখন নাকি? সহজ করে দিলাম আর জি কি, না ক্লিয়ার। হয় যে এতগুলো কেবল দেখে মনে হবে যে কি কারণে। তাও তো লাগবে না, যেহেতু আমরা সুইচ আছে। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই কোর রাউটারে টিপি করা। কোর রাউটারটা আসুক, আমি একটু অপেক্ষা করি।
এটা আসা আচ্ছা আসা এটা চলো এতে এটা চলে আসছে অ্যাডমিন, তারপর আছে ম্যাকে হিট করা লাগবে। ওকে, তাহলে আমরা প্রথমে একটা কাজ করি। আপাতত আমরা যেহেতু এটাতে পিপিআই সার্ভার করব, আমরা যে কাজটা করতে পারি, এই রাউটারকে টোটালি আমরা রিসেট করে ফেলতে পারি। কারণ এই জায়গাতে আমাদের অনেক কিছু কাজ আছে, এগুলোকে রাখবো নাকি একেবারে রিসেট করে নতুন করে করবো? আচ্ছা, নতুন নতুন আহ জাস্ট রিসেট করার দরকার নাই, পিপিআই রিলেটেড যা আছে সব ডিলিট করে দিই। জি, জি, জি। তাইলে তাইলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। ওকে, আর কিছু নেই। পিপিআই এর জন্য এই কটাই ছিল, ফুল ছিল, তারপরে প্রোফাইল, সিক্রেট, সার্ভার নাই। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হবে, আমাদের যদি উম, দেখাই, একটা পিপিআই সার্ভার তৈরি করতে গেলে আমাদের প্রথম কাজ হবে, 1 নাম্বার কাজ। 1 নাম্বার হচ্ছে একটা আমাদের যতগুলো প্রয়োজন, ক্রিয়েটিং পুল। 2 নাম্বার কাজ হচ্ছে, আচ্ছা ক্রিয়েটিং, একটা মিনিট, স্টেপ 1 পুল, তারপরে হচ্ছে প্রোফাইল, তারপরে হচ্ছে পিপিআই সার্ভার, পিপিআই সার্ভার ইন্টারফেস, ফাইনালি হচ্ছে আমাদের সিক্রেট। সিক্রেট, যেটাকে আমরা বলতেছি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, ইউজার এন্ড পাসওয়ার্ড। 1 নাম্বার হচ্ছে ক্লায়েন্ট ইন থেকে, এটা আলটিমেটলি এটাতে আসবে না। ওকে, এই হচ্ছে আমাদের 4টা স্টেপ। হ্যাঁ, পুল তৈরি করতে হবে, প্রোফাইল, এবং আমার এই সার্ভারে কোন ইন্টারফেস দিয়ে পিপি ক্লায়েন্ট গুলো কানেক্ট হবে, যেটা সার্ভার ইন্টারফেসটা আমাকে দেখা দিতে হবে। সিক্রেটে তৈরি করতে হবে, অর্থাৎ আমরা যেটাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড বলছি সেগুলো তৈরি করতে হবে। তাহলে আমরা যদি এটা অনুযায়ী কাজ করি, প্রথমে এটাকে একটু এই জায়গায় just a minute। তাহলে এখন আমাদের প্রথম কাজ কি, পুল তৈরি করা। তাই এবার থেকে পুলে গেলাম, তো পুলে গিয়ে জাস্ট প্লাস ক্লিক করলাম, করার পরে এই জায়গায় একটা আমরা নাম দেবো। এখন এটা ডিপেন্ড করে আপনি আপনি কিভাবে কি করতেছেন সেই অনুযায়ী নামটা, তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে রিলেভেন্ট নাম দেয়া, মানে যেটা হচ্ছে প্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক কোনো নাম না দেয়া, তাহলে তো বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আর আপনি অপ্রাসঙ্গিক দিলে প্রবলেম কিছু নাই, মানে লজিকের কোনো প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে আপনার কাজটা গুছানো না এটা। ওকে, তাহলে ধরেন আমরা একটা করতে পারি যে প্যাক 1 আমরা নাম দিতে পারি এটা, যে প্যাক 1 এর জন্য আমরা একটা প্রোফাইল তৈরি করবো। তাহলে এখন এই প্রোফাইল তৈরি করার আগে আমরা ছোট একটা প্ল্যান করে নিতে পারি, যে আলটিমেটলি আমার কতগুলো ক্লায়েন্ট হইতে পারে, পসিবল কতগুলো ক্লায়েন্ট হইতে পারে, আর আমি মানে এই নর্মালি এইরকম একটা রাউটারে কতগুলো হয় আসলে, ঠিক না? সেই হিসাব করে ধরেন 2-3 হাজার বা 4 হাজার, মানে 2-3 হাজারের উপর আলটিমেটলি এই সিসিআর গুলো হ্যান্ডেল করতে পারে না। হ্যাঁ? ধরেন আমি 4 হাজারই দিলাম, সেই হিসাবে আপনি এটা ক্যালকুলেট করতে পারেন। তবে যেটা ধরলেন এটা থেকে আরেকটু বাড়ায় ডাবল করে 8 হাজারের আইপিও একটা প্ল্যানিং করতে পারেন। তবে সহজ হিসাব হচ্ছে যে আমরা যেটা করব এটা একটু মানে প্ল্যান ওয়াইজ করবো আর কি, যাতে মানে ঝামেলা না হয়। তো একটা প্যাকেজে আলটিমেটলি আমার কতগুলো ক্লায়েন্ট থাকতে পারে সেই হিসেবে এটা ছোটখাটো একটা করবো। তাহলে আমরা ধরে নিচ্ছি আপাতত যে আমাদের যে প্যাক 1 সেগুলোতে আমরা সবগুলোতে আলটিমেটলি 1,000 আইপি রাখতে চাই সবগুলোতে। তাহলে ধরেন আমি এটাকে ক্যালকুলেট করতেছি যে 10, তারপরে ধরেন 15, 15, তারপরে 0, 0 থেকে স্টার্ট করি, 2 থেকে শুরু হবে, 15, সরি 10, 15। এখন কত হবে দেখেন, এই জায়গায় যদি 0 হয় আর আমার আইপি যদি আমি করতে চাই মানে 4,000 আইপি, তাহলে নর্মালি কি /24 কত আইপি থাকে? /24 256। আমি যদি 23 জি। নেই তাহলে 512, 22 নিলে হবে কত, 1,024। তাহলে আমি যদি 22 করে এটাকে, তাহলে হবে 0 আছে, এটাকে হবে 3, 10, 254। হিসাবটা বুঝছেন?
জি, বুঝতে পারছি। ওকে, এটা প্যাক ওয়ানের জন্য রাখলাম। আমি এটাকে কপি করে জাস্ট কি করতে পারি, প্যাক টু, তো ওই জায়গায় আমি 1000 আইপি রাখতে পারি। ঠিক আছে, বা আপনি ওটা ডিপেন্ড করে আপনি আসলে কতগুলো আপনার দরকার সেই অনুযায়ী আপনি রাখবেন। আপনি 500, সরি, /24 রাখতে পারেন, সমস্যা নেই। তাহলে এটা শুরু হবে কত, 4 থেকে, শেষ হবে গিয়ে 7-এ। তো আমি দিলাম, আমার কাজ শেষ। আপাতত আমি দুইটাই তৈরি করতেছি। ঠিক আছে, প্যাক দুইটা করলাম। তো ফুল তৈরি করা শেষ, এখন হচ্ছে প্রোফাইল। প্রোফাইলে আসবো আমরা কোথায়, এই যে ট্রিপল পি থেকে, হ্যাঁ, ট্রিপল পি থেকে আমি আসবো প্রোফাইলে। প্রোফাইল থেকে প্লাস ক্লিক করবো, একদম সিম্পল। এই জায়গায় সেম নাম দিতে পারেন, যে প্যাক ওয়ান। এখন এই জায়গায় আপনি আরো যদি রিলেভেন্ট কিছু নাম দিতে চান, এটা দিতে পারেন, যে এটা কত এমবির প্যাকেজ, কত টাকা, এটা আপনি অ্যাড করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। আমি আপাতত কিছু দিচ্ছি না, শুধু প্যাক ওয়ান দিচ্ছি। তো এই প্যাক ওয়ানের লোকাল অ্যাড্রেসটা কি হবে? তো আমাদের মানে এটা ম্যান্ডেটরি না যে এই জায়গা থেকে দিতে হবে, ঠিক আছে। তারপর আমরা এই দিক থেকে দিব, আমাদের মানে কাজের সুবিধার জন্য, যাতে আমি বুঝি। তাহলে আমি কি করবো, এই প্যাক ওয়ানের প্রথম যে আইপিটা আমি রাখছি, আইপিটাকে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু ম্যান্ডেটরি না, হ্যাঁ? এটা জাস্ট আমরা এভাবে করি আর কি, ম্যান্ডেটরি। তো প্যাক ওয়ানের জন্য আমার তো প্রোফাইল তৈরি করা আছে, সরি, ফুল তৈরি করা আছে, প্যাক ওয়ান দিয়ে দিলাম। আর এই এটার আগে এগেনস্টে আমি ডিএনএস এর জায়গায় বলে দিব। আপনার নিজস্ব ডিএনএস থাকলে আপনার নিজস্ব ডিএনএস ইউজ করবেন। আপনি যদি এই ডট এটা ইউজ করতে না চান, ওপেন ডিএনএস অন্য যেগুলো চান সেগুলো ইউজ করতে পারেন, আপনার ডিপেন্ড করে আপনার উপর। তবে ডিএনএস সিলেকশন করার আগে অবশ্যই আপনার লেটেন্সিটা একটু মাথায় রাখতে হবে, লেটেন্সি, আপ টাইম, এই বিষয়গুলো একটু মাথায় রেখে তারপরে ডিএনএস সিলেক্ট করাটা উচিত। ওকে, তারপরে এই প্রোফাইলে আমরা এটা বলে দিতে পারি যে আমাদের এই যে প্যাক ওয়ান যেটা, এটা আমরা 5 MB চাচ্ছি। 5 MB ডাউনলোড থাকবে, 5 MB আপলোড থাকবে, বাই ডিফল্ট আমরা তৈরি করতেছি। তো এটা কি আমরা আবার কপি করতে পারি, কপি করে জাস্ট কি প্যাক টু নাম দেবো এটা। ইচ্ছা করলে দেখেন আমি এই লোকালে অ্যাড্রেসে সেম রাখতে পারি। আবার আমি যদি চাই যে প্যাক টু এর যে আইপি রেঞ্জ, সেই আইপি রেঞ্জ থেকে গেটওয়ে পাক, তাহলে আমরা ক্লায়েন্টের থেকে কোনো ট্রেস দেখলে আমরা বুঝতে পারবো যে সে কত এমবি প্রোফাইলে চলে, মানে আইপি দেখে আমরা বুঝতে পারবো, এটাও একটা পসিবল। আর যদি কোন যে না আমি ওই যেটা আছে একটাই রাখবো, একটাও পসিবল। তো গতকালকে তো আমরা দেখাইছি যে ডিফারেন্ট হয়, আমি আজকে এটাই রাখতেছি, এতে কোনো সমস্যা হবে না। আপনি প্রত্যেকটা প্রোফাইলে একটা গেটওয়ে রাখতে পারেন, লোকাল অ্যাড্রেস সেম রাখতে পারেন, কোনো ইস্যু নেই। ওকে, তারপরে দেখেন লিমিট দিলাম হচ্ছে এই জায়গায় আমি ধরে নিচ্ছি যে এটা 10 MB ডাউনলোড, 10 MB হচ্ছে আপলোড। আপলোড আর লাস্টটা হচ্ছে ডাউনলোড। তো আমাদের ভাইয়া ওই যে অনলি ওয়ান এর যে অপশনটা, ডিফল্ট ইয়েস নো, এটা বলছিলেন যে আজকে দেখাবো, সমস্যা দেখাবে। নেই, মাত্র তো শুরু করলাম, সমস্যা নেই। তো দেখেন ওকে। আমাদের পুল তৈরি করা শেষ, প্রোফাইল শেষ। 3 নাম্বার স্টেপ হচ্ছে আমাদের সার্ভার তৈরি করা। সার্ভার, এই যে পিপি সার্ভার, অর্থাৎ এই সার্ভারের কাজ হচ্ছে ইন্টারফেস গুলো বলে দেওয়া, যে আমার ক্লায়েন্টের রিকোয়েস্ট গুলো কোন ইন্টারফেস দিয়ে আসবে। ঠিক আছে, তো আমাদের এই সুইচের রেসপেক্টে, সরি, এই টপোলজির রেসপেক্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টারফেস হচ্ছে এই যে ইথার 3। ঠিক আছে, ইথার 3 হচ্ছে আমাদের এটাতে, ইথার 3। তাহলে আমরা এই জায়গায় বলে দিব হচ্ছে ইথার 3, ইথার 3 বলে দিব, জাস্ট ইথার 3। আপাতত যা আছে কোনো কিছু দেখার দরকার নেই, জাস্ট আমরা কি করব, এই অথেন্টিকেশন গুলা উঠাই দিয়ে একটা আমরা শুধু রাখবো। আর এটা পরে আমরা বলতেছি, সমস্যা নেই। আচ্ছা, এটা তো আলোচনা হয়েছে গত ক্লাসে, তারপরে বলে দিতে এটাকে আমরা ওয়ান সেশন পার দিয়ে দিব, শেষ। তাহলে আমার আলটিমেটলি রাউটারে পিপি সার্ভার কনফিগারেশন শেষ, বেসিক ভাই কনফিগারেশন এখানে শেষ। একটা এই এখানে জায়গাতে একটা প্রশ্ন আমাদের, ছিল। হ্যাঁ বলে। আচ্ছা, এখানে অথেন্টিকেশনের জায়গায় আমি যে শুধুমাত্র প্যাপটা সিলেক্ট করতেছি, যেটা হচ্ছে আমার পাসওয়ার্ডটাকে অথেন্টিকেট করবে, হ্যাঁ? হুম, এখন আমি যদি ইউজার নেমটা যদি রং দেই, সেই ক্ষেত্রে কি সেটা অথেন্টিকেট করবে? যেহেতু আমি সেখানে চেকমার্ক দিয়ে আসি নাই। হুম, করবে, পেপের মধ্যেই সব আছে। এটা আমরা চেক আচ্ছা, করবো, সমস্যা নেই। আপনার প্রশ্নের উত্তর আমরা ল্যাবেই টেস্ট করবো, সমস্যা নেই। ঠিক এখন আছে। দেখেন ওকে। সার্ভার তৈরি করা শেষ। তাহলে এখন আমরা একটা কাজ করি, আমাদের কাজ হবে আমাদের ইউজার গুলো তৈরি করা। তাহলে ইউজার গুলো আমরা আগের মতোই করি, যে ওয়ান, পাসওয়ার্ড ওয়ান সহজ করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আর আমরা সার্ভিস পিপিও দেখাতে পারেন। আবার আপনি ইচ্ছা করলে যদি এনি রাখেন তাহলে কানেক্ট হয়ে যাবে, তবে বেস্ট প্র্যাকটিস যেহেতু আপনি পিপিও সার্ভিস এনাবল করছেন, এই যে পিপিও দেখা দেয়। আর আদারওয়াইজ তো ইউজার নেম ওয়ান, পাসওয়ার্ড ওয়ান দিয়ে যদি পিপিটিপি রিকোয়েস্টও আসে, আর পিপিটিপি যদি আপনার জায়গায় এনাবল থাকে, সেটাও কিন্তু কানেক্ট হয়ে যাবে। সো এই রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই। ডিফল্ট হচ্ছে আমি চাচ্ছি যে প্যাক ওয়ানটা আমি প্যাক ওয়ান দিব।
আপনি যদি চান যে কোনো ধরনের কমেন্ট করতে চান সেটাও করতে পারেন, ডিপেন্ড করে যে কমেন্টের মধ্যে এটা মানে আইএসপির অনেক কিছু ডিপেন্ড করে যে যদি এটা কানেক্ট ডেট আপনি দিয়ে দিতে পারেন, কোথায় হয়েছে, মোবাইল নাম্বার বা যারা মানে আপনার কোম্পানির নিজস্ব অনেক প্রয়োজনীয় অনেক কিছু হইতে পারে, আপনি এই জায়গায় একটা রিলেভেন্ট কমেন্ট দিয়ে দেবেন। ওকে, তাহলে আমরা এই জায়গায় আমরা একটা যদি কমেন্ট দিতে চাই, আমরা যদি চাই আর কি একদম, যে এটাকে আমরা দিতে পারি যে অ্যাক্টিভ ডেট, কথা কথা অ্যাক্টিভ ডেট হচ্ছে আজকে 3 তারিখ 9/24, এরকম একটা জাস্ট একটা রিলেভেন্ট কমেন্ট দিলাম, এটা যদি প্রয়োজন হয়। ওকে, তাহলে আমার তৈরি এটা শেষ। তারপর আমি যদি চাই যে টু, তারপর আবার টু, কি হবে বিপিই, এটার প্যাক আমি টু দিলাম, আপাতত আর কিছু দরকার নাই। এই দুইটা তৈরি করি, আচ্ছা দেখি আরেকটা তৈরি করি, কপি, ধরেন হচ্ছে 3 3, তারপরে আরেকটা তৈরি করি 4 4, প্যাকেটে টু দিই, ডান। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে এই কাস্টমার গুলো আছে, এই কাস্টমার গুলোকে ডায়াল আপ করা কাস্টমার দিক থেকে, আমাদের এটা ঠিক আছে কিনা এটা চেক কর। তাহলে আমরা প্রথমে শুরু করি কোনটা দিয়ে, ধরেন নতুন যেটা আছে, নতুন কোনটা, যেমন আমাদের আইএসপি এক্সেসর অটোতে আগে আমরা কাজ করছি, আমরা এখন ভার্সন 7 পি যেটা আছে অর্থাৎ পিপিএ, এটাতে আমরা কাজ করতে পারি। ভার্সন 7 হচ্ছে এটা। তো এটা হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড, কিছু থাকবে না। আহ, একটা মিনিট, এটা আইপি পাইল, ওকে দেখেন 34। তাহলে এখন দেখেন এটার হচ্ছে ওল্ড পাসওয়ার্ড কি ব্ল্যাঙ্ক ছিল, নিউ পাসওয়ার্ড আমি অ্যাডমিন দিচ্ছি, দুইটা আমি ক্রস চেক করে নিলাম চেঞ্জ। তো এটার নামটা আমরা একটু দিয়ে দিই, যে সিস্টেম থেকে আইডেন্টিটি, সরি সিস্টেম থেকে আইডেন্টিটি, এটার নাম দিব হচ্ছে আমরা ভার্সন 7, তারপর হচ্ছে যেটা আছে এটা জাস্ট আমরা যাতে বুঝতে পারি। ওকে, এখন আমরা কি ডায়াল আপ করবো, ডায়াল আপ করা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো এটা কোন ইন্টারফেস দিয়ে ডায়াল আপ করবো, ইথার 1 দিয়ে। এটা বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন, ইথার 1। আচ্ছা, যে অলরেডি এটা কোনটা, এটা তো ভাই সরি আইএসপি কোর। সরি সরি, আমার ওই রাউটার কোথায়, ওকে। তো এখন যেটা করতে হবে আমাদের ডায়াল আপ করতে হবে, সেই জন্য আমরা চলে যাব ইন্টারফেসেস, ইন্টারফেস থেকে প্লাস ক্লিক করলে এই জায়গায় আমাদের আসবে পিপিওই ক্লায়েন্ট, একটু নিচের দিকে দেখেন এই যে পিপিওই ক্লায়েন্ট, এই জায়গায় আপনি কোনো কিছু নাম দিতে পারেন ইচ্ছা আপনার মতো। আর এটা যেহেতু আমার 1 নাম্বার ইন্টারফেস দিয়ে কানেক্ট হবে, 1 নাম্বার ইন্টারফেসটা চেনানো থাকবে, ডায়াল আউটে এসে আমার ইউজার নেম পাসওয়ার্ড দেব। তো দেখেন আমাদের ইউজার তৈরি করা আছে কয়টা, 4 5টা, রাইট? তো আমরা একটা কাজ করি, আমি ইউজার 1-ই দিলাম, পাসওয়ার্ড দিলাম 2, তাহলে পাসওয়ার্ড কি এটা রং হইলো নাকি রাইট হইলো? রং হলো। রং হয়েছে, তাহলে আমরা এখন চেক করে দেখি কি হয়। আমি দিলাম, আমাদের কোর রাউটারে যাই, এই তো আমাদের কোর রাউটার, আর এটা হচ্ছে আমাদের অ্যাক্সেস রাউটার। আসেন দেখেন তো কাজ হচ্ছে, এই যে অথেন্টিকেশন ফেল ইউজার 1, এখন অথেন্টিকেশন ফেল ইউজার 1, আসেন একটু চেক করি, আমরা যদি দেখি যে ইউজার 1 কে আছে কিনা, আছে। তো ইউজার 1 যদি, ইউজার নেম তো প্রপারলি দেখাচ্ছে যে ইউজার 1, ইউজার নেমে কিন্তু কোনো ধরনের চেঞ্জ নেই, তারপরে আবার দেখাচ্ছে অথেন্টিকেশন ফেল, তার মানে কি পাসওয়ার্ড রং নাকি? জি। হুম, তাহলে আপনার প্রশ্ন উত্তর পাইছেন? জি ভাই, পাইছি। ওকে, তাহলে এখন আসেন আমরা এটাকে 1 করে দিই, 1 করে দিলাম, এই যে 1 কানেক্ট হয়ে গেল। আচ্ছা, এখন এই জায়গায় হচ্ছে দেখেন একটু ইস্যু আছে যে অনেকগুলো কানেক্ট হচ্ছে, এর আগে যে আমাদের ওই যে অ্যাক্সেস রাউটার ছিল এগুলোতে তো আমার কনফিগার করা ছিল, তাই না? হুম, লাস্ট লেভে এটাতে অনেকগুলো জি জি। কনফিগার করা ছিল না, এগুলো আমরা একটু ডিলিট করে দিই, তাহলে মানে বুঝতে অসুবিধা হবে। আপাতত এগুলো ডিলিট করে দিচ্ছি, একটা মিনিট। অ্যাক্সেস রাউটার, ডিলিট বলতে আমরা একটু ডিসেবল করে রাখি, অথবা একটা কাজ করি,
এগুলো একটু চেঞ্জ করে এটা দিয়ে দিই হচ্ছে 3, এটা 3, আর এটাকে দিয়ে দিতে পারি আমরা 4, এটা 4, আর এটা ডিলিট করে দিলাম। অর্থাৎ ওইটা থেকে দুইটা রিকোয়েস্ট আসবে। Okay, আসুক। তারপরে হচ্ছে 1 হলো। আচ্ছা, তাহলে দেখেন আমাদের যে পিপি সার্ভার তৈরি করার যে বেসিক এটা শেষ। আমরা সার্ভার তৈরি করলাম এবং ডায়াল আপ করে চেক করলাম যে কানেক্ট হয়েছে। আমরা যে যে আইপি দিচ্ছি সেই আইপি পাইছে, দেখেন এটা 3 থেকে শুরু হয়েছে, এটাও 3। কারণ কি, দেখি 1 এবং 3-এর প্রোফাইল কি আছে, আমরা একটু চেক করি। 1 এবং 3, এক একের দেখেন প্যাক 1, 3-এরও প্যাক 1, রাইট? তো তাদের আইপি তো সেম রেঞ্জেরই হবে, কিন্তু এই জায়গায় হচ্ছে দুইটারই সেম আইপি দিয়ে দিছে, নাকি ডিফারেন্ট আছে? ডিফারেন্ট, ব্লক হ্যাঁ, ডিফারেন্ট। ডিফারেন্ট। তাহলে দেখেন একটা হচ্ছে 1 এবং 2। ওকে, তাহলে সিক্রেটে 1 এর প্যাক হচ্ছে প্যাক 1, আর হচ্ছে কি কোনটা কানেক্ট হলো, 3 এর প্যাকেজ হচ্ছে দুইটারই প্যাক 1। তো প্যাক 1 যদি হয় তাহলে আইপি তো সেম হওয়ার কথা না? ও আচ্ছা, এই জায়গায় 1 আর 4, একটা মিনিট, এই জায়গায় কানেক্ট ডিসকানেক্ট হইতেছে কি কারণে আমরা একটু চেক করে নিই। প্যাক 3 দিলাম, 1 সেশন পার হোস্ট। আচ্ছা, 1 সেশন পার হোস্ট, ঠিক আছে, বুঝতে পারছি একটা জিনিস। এই জায়গায় একটু দেখেন, একটা মিনিট। এটা থেকে আমরা একাধিক রিকোয়েস্ট দিয়ে রাখছি, তার দরকার নাই। এই জায়গা থেকে শুধুমাত্র 3 থাক, আর এটা চলে যাচ্ছে। ওকে, একটা থাকলো, এটা থেকে একটা। আর হচ্ছে আমার পিপি রাউটার যেটা আছে, এটা থেকে একটা দিলাম। আর হচ্ছে এটা, এটা কোর, এটা অ্যাক্সেস, এটার মধ্যে একটা, তো দুইটা, এটার মধ্যে হচ্ছে 1, আর এটা। ওকে, এখন দেখেন এই যে 1 আর 3, অর্থাৎ আমাদের যেহেতু এই সার্ভারে 1 সেশন পার হোস্ট ঠিক চিহ্ন দেওয়া আছে, তার মানে কি একটা হোস্ট থেকে, অর্থাৎ একটা ডিভাইস থেকে একটাই আইডি কানেক্ট হতে পারবে। যে কারণে এর আগে দুইটা রিকোয়েস্ট আসতেছিল, একটা কানেক্ট একটা ডিসকানেক্ট হইতেছিল। যখন চেক করতেছে ম্যাক ধরে, সে তখন ডিসকানেক্ট করে দিচ্ছে। এখন দেখেন 1 আর 3 ঠিক আছে। 1 আর 3 ঠিক আছে, এবং 1 আর 3-এর যদি আমরা ওই সিক্রেট 1 এবং দেখেন 3, দুইটারই কিন্তু প্যাক 1। লক্ষ্য করেন প্যাক 1, এবং এদের আইপিও দেখেন সেম সিরিজেরই, একটা হচ্ছে 252, একটা 53। আর আমি যেহেতু কমেন্ট করছিলাম, দেখেন কমেন্ট ওই জায়গায় চলে আসছে। আর এগুলো হচ্ছে আপ টাইম, যে কতক্ষণ ধরে সে আপ আছে। তো এই জায়গায় কোনো প্রশ্ন আছে এতটুকুতে? না, প্রশ্ন নেই। এতটুকুতে কোনো প্রশ্ন নাই। তাহলে এখন আসেন আমরা আরেকটু কাজ করি। একটু কাজ করব। সুইচে আমরা একটু কাজ করি। দেখতে পাচ্ছেন তো, না? জি আচ্ছা, ভাই, তাহলে দেখতে পাচ্ছি। এই জায়গায় আমরা একটা কাজ করি। এটার মধ্যে আলটিমেটলি কোনো নাই কনফিগারেশন, একদম ডিফল্ট, একদম ডিফল্ট আছে, কোনো কনফিগারেশন নাই। তো আমরা একটা কাজ করি, একটু ভালো করে খেয়াল করেন সুইচের কাজটা। আমার এই সুইচটা কানেক্ট আছে হচ্ছে কোরের 4 রাউটারের 3 নম্বর পোর্ট, আর সুইচের কিন্তু হচ্ছে E0/0। আর আমার এই সুইচের ডাউন স্ট্রিমে নিচের দিকে 3টা ক্লায়েন্ট অথবা 3টা ডিভাইস অথবা 3টা রাউটার কানেক্ট আছে। তো এখন আমি চাচ্ছি যে এই 2টা ক্লায়েন্ট বা এই 3টা ক্লায়েন্টকে আমি 3টা ভিলেনে নিয়ে আসবো, আলাদা আলাদা 3টা ডিফারেন্ট ভিলেন। অথবা এই দুইটাকে আমি একটা ভিলেনে রাখবো, এটাকে আমি আর একটা আলাদা ভিলেনে রাখবো, অর্থাৎ মানে আপনার বুঝার সুবিধা। তাহলে আমরা আমরা আপাতত এটা করি যে এইটাকে আমরা রাখলাম ধরেন ভিলেন 100-তে, আর এটা, এই দুইটা রাখলাম ভিলেন 100-তে, আর এটা হচ্ছে ভিলেন 101-এ। তাহলে এই এতটুকু কাজ করতে গেলে আমাদের সুইচে কি কি কাজ করা লাগে আগে কাজ করি, তারপরে হচ্ছে আমি
এক্সপ্লেনেশন করতেছি যে কি কারণে কোনটা করা হয়েছে। তো প্রথমে আমরা হচ্ছে ভিলেন তৈরি করব। তো এটা যেহেতু সিসকো, কনফিগার মোডে যেতে হবে, লিখতে হবে জাস্ট ভিলেন সিসকো এবং বিডিকম 95% কমান্ড সিমিলার। ওকে, ভিলেন। তারপরে হচ্ছে যে আমরা কি করব, ভিলেনের আইডি দিব যে আমি কোন কোন ভিলেন তৈরি করতে চাই। তাহলে আমি 100 আর হচ্ছে কত 101 তৈরি করতে চাই, দিলাম। আপাতত আর কিছু দরকার নাই। পরবর্তীতে দেখেন আমার এই জায়গায় আমি চাচ্ছি যে বাম পাশের যে দুইটা রাউটার আছে, এই দুইটা রাউটারকে আমি ভিলেনে 100-তে রাখবো। আর লাস্টে যেটা আছে এটাকে আমি রাখবো 101-এ। আমরা এই জায়গায় রাউটার কনসিডার করতে পারি অথবা ক্লায়েন্টও কনফিগার করতে পারি, মানে কনসিডার করতে পারি। তো দেখেন এখন আমি যেটা করব যে ইন্টারফেস, তার কোনটা আমার সুইচের ইন্টারফেস দেখেন তো E0/1। তো এটাতে গেলাম, আমি ডেসক্রিপশন দিতে পারি একটা, যে ডেসক্রিপশন মানে বর্ণনা, যেটা কি এটা আছে আইএসপি অ্যাক্সেস রাউটার, তাই তো, অ্যাক্সেস রাউটার নাম দিয়ে দিলাম। তারপরে আমি যেটা করব যে এই যে এখন এই যে ক্লায়েন্টটা আছে, এই ইন্টারফেসটা নর্মালি আমি কোন মোডে কনফিগার করব। আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে আসলে কি কি মোডে কনফিগার করতে পারি, আমি অ্যাক্সেস করতে পারি, ট্রাঙ্ক করতে পারি। এখন অ্যাক্সেস কি, ট্রাঙ্ক কি, এগুলো আমরা দেখবো পরে। আগে আমাদের একটু কাজটা দেখি যে কি কাজটা করতে হয়, পরবর্তীতে বাকি সবগুলো ডিটেল দেখবো। তো আমি প্রথমে একটা ডিসক্রিপশন দিছি, তো পরে আমি বলে দিলাম যে এটাকে আমি বলতেছি যে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস করলাম এটা, তো বুঝেন, অ্যাক্সেস। তারপরে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন আমি বলে দিব হচ্ছে কত 100। এতটুকু কাজ করলাম। সেম কাজটা আমি করব ইন্টারফেস E0/2, অর্থাৎ ভার্সন 7 এর পিপিইউ যে রাউটার আছে, ইন্টারফেসে, সরি ইন্টারফেসে গেলাম, গিয়ে সেম কাজ কি করবো, একটা ডেসক্রিপশন দেবো। ডেসক্রিপশন কি হবে, এটা ভার্সন 7 ট্রিপল পি, মানে আমার এই রাউটার 8-এ লিখে দিতে পারেন। তারপরে আবার সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 100। যেহেতু এই দুইটাকে আমার সেম ভিলেনে রাখা প্ল্যান করছি আমরা। ওকে, তারপরে আসেন আমার কত নাম্বার পোর্ট, 3 নাম্বার পোর্ট। দেখেন পোর্ট নাম্বার ঠিক আছে কিনা, এই যে 3। এটাকে আমি ডেসক্রিপশন দেব কি, ডেসক্রিপশন হচ্ছে ভার্সন 6, তারপর হচ্ছে ট্রিপল পি, আমি দিয়ে দিলাম 8 এর রাউটার। এটাকেও সুইচ পোর্ট মোড অ্যাক্সেস করলাম, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, এটা দিয়ে দেবো আমরা 101। প্রথম দুইটা করলাম ভিলেন 100-তে, এরপর এটা করতেছি 101-এ। ওকে, তারপরে আসেন আমার আপস্ট্রিমের যে লিঙ্ক, যেটা এই রাউটার যে উপরের যে কানেক্ট আছে সেটা কত, ইন্টারফেস ই ই 0/0, এটা ডেসক্রিপশন হবে কি কোর রাউটার, ভালো করে বোঝেন। এখন এই যে সুইচটা আপলিঙ্কের সাথে কানেক্টেড, এই জায়গায় আলটিমেটলি মাল্টিপল ভিলেন আসা যাওয়া করবে, মানে একাধিক ভিলেন, একের অধিক ভিলেন আসা যাওয়া করবে, পাস করবে। এই জন্য এই পোর্টটাকে আমরা করব ট্রাঙ্ক। আর যদি আমরা একটা ভিলেনের কনসিডারেশন করি তাহলে সেটা হবে আমাদের অ্যাক্সেস। এটাকে ডিটেল আমরা আরো পরে বলবো, আগে এতটুকু দেখ। সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। তো এখন বলতেছে কি যে রিজেক্ট করছে an interface host trunk encapsulation is auto cannot be configured trunk mode আছে। তাহলে দেখি এই জায়গায় আমাদের মনে হয় কি করতে হবে, এনক্যাপসুলেশন কিছু করা লাগবে। সুইচ পোর্ট, একটা মিনিট, সুইচ পোর্ট মোড যদি আমি ট্রাঙ্ক করি, নিচ্ছে না। সুইচ পোর্ট মোড, তারপরে কি আছে .1q। ওকে, তারপরে যদি দিই মোড ট্রাঙ্ক, সরি হবে না।
এই জায়গাতে আমরা হচ্ছে সুইচ পোর্ট মোড তো ট্রাঙে হবে, সুইচ পোর্ট, এরপরে কি কি আছে, ডট ওয়ান কিউ, ইথার টাইপ, ডট ওয়ান কিউ দরকার নেই। তারপরে তার কি কি অপশন আছে, একটা মিনিট। আচ্ছা, আমরা এটা আগে দেখি এটা কি মোডে আছে। শো ইন্টারফেস E0/0, এটা আছে ডেসক্রিপশন, এনক্যাপসুলেশন, শো ইন্টারফেস সুইচ পোর্ট E0/0। ট্রাক ইন্টারফেস E0/0, লিঙ্ক ডিসকানেক্ট হয়ে গেলে 10 মিনিট পরে আমি আরেকটা লিঙ্ক দিব। সুইচ পোর্ট, তারপরে এই জায়গায় আছে সেট ইন্টারফেস ডট অন কিউ প্রপার্টিজ মোড। আচ্ছা, তাহলে ডট অন কিউ করি, এটা টাইপ দরকার নাই, সুইচ পোর্ট। কারণ হচ্ছে an interface whose trunk encapsulation is auto cannot be configured trunk, তার মানে এটা অটো আছে। অটো যদি থাকে ইন্টারফেস হোস্ট ট্রাঙ্ক এনক্রিপশন অটো, আচ্ছা এটা আমাদের অটো দেয়া আছে। ওকে, আমরা তাহলে একটু দেখি পাস হয় কিনা। অটো যদি দেয়া থাকে, না হলে আমরা পরবর্তীতে আবার কাজ করব। মোড আচ্ছা, আগে দেখি এটা কি হয়। এটা হচ্ছে আমরা রাইট করলাম। ওকে, এখন আমরা যদি কোর আউটারে যাই, এটা হচ্ছে আমার কোর আউটার। তো কোর আউটারে অ্যাক্টিভ কানেকশনে এখন আর আমরা কিছু পাচ্ছি না। তাহলে আসেন আমরা হচ্ছে কিছু বিলেন তৈরি করি, যেটাকে আমরা ইন্টারফেস বিলেন বলি। বিলেন আমরা যদি এটাকে 100 করি, বিলেন আইডি হবে কত, 100। এটা তৈরি হবে কোথায়, ইথার থ্রিতে। ইথার থ্রি করলাম সেম ভাবে। আচ্ছা, একটাই আপাতত থাক। এটাকে আমাদের কি করতে হবে, এই পিপি সার্ভার থেকে এসে যেটা তৈরি করলাম মাত্র 100, এটাকে দেখাইলাম, দেখি কোনো চেঞ্জ হয় কিনা বা কোনো রিকোয়েস্ট আসে কিনা। যদি আমাদের ট্রাঙ্ক প্রপারলি কাজ করে, তাহলে এই 100 আন্ডারে এটা অন্তত কানেক্ট হবে, ISP6 যেটা। ওটা যদি ট্রাঙ্ক কাজ না করে, তাহলে সুইচ আমাদের কাজ করা লাগবে। কোনো রিকোয়েস্টই নেই, পিপির কোনো রিকোয়েস্টই নেই এই জায়গায়। মিলিয়ন অ্যাকশন। ওকে, তাহলে নতুন লিঙ্ক দিচ্ছি 10 মিনিট পরে, ওটাতে কানেক্ট হন, বাকিটা আমরা দেখতেছি। ঠিক আছে।